ফেসবুকে আগুন লাগিয়ে দিয়েছেন সাকিব আল হাসান। একেবারে আলোচনার বাইরে চলে যাওয়া সাকিব হঠাৎ করেই কাঁপিয়ে দিলেন পুরো সোশ্যাল মিডিয়া। সাকিবকে আজ পর্যন্ত এইভাবে খেপে যেতে দেখা যায়নি সোশ্যাল মিডিয়াতে। সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে উদ্দেশ্য করে সাকিব আল হাসান একটি খুদে বার্তা পোস্ট করেন তার ফেসবুকে। সেখানে তিনি লেখেন, যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সাকিব আল হাসান তাকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করে লেখেন, শুভ জন্মদিন আপা। ব্যাস, এরপরে পুরো ফেসবুক গরম হয়ে যায়। একে একে হু হু করে সবাই ভালো মন্দ মন্তব্য করতে থাকে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সবাই এই পোস্ট নিয়ে তর্ক বিতর্ক করতে থাকে। এর মাঝে বাদ যাননি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাবেক প্রধানমন্ত্রীকে সাকিব জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুকে লেখেন, একজনকে পুনর্বাসন না করায় অজস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, কিন্তু আমি সঠিক ছিলাম, এখানেই কথা শেষ। মূলত সাকিব আল হাসান কেন দেশে আসতে পারেননি এটা এতদিন ধরে ক্রিকেট ভক্তদের কাছে বলতে গেলে কিছুটা ধোঁয়াশা ছিল। কখনো বিসিবি তো কখনো উপদেষ্টা। সাকিব দেশে ফিরে না আসার পিছে মূল কারণ কি ছিল, অনেকের কাছে ব্যাপারটা পুরোপুরিভাবে পরিষ্কার ছিল না। তবে সাকিব যখন সাবেক প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানান, তখন আসিফ মাহমুদের পোস্ট দেখে সবাই নিশ্চিত হয়ে যান যে মূলত তার একটি বড় অবদান ছিল সাকিবের দেশে না ফিরে আসার পিছে। ব্যাস, এরপরে সাকিব কিছুক্ষণ বাদে ফেসবুকে আরও একটি পোস্ট করেন, আর সেখানেই তিনি লেখেন, যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না। ফিরবো হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ। সাকিবের এখনো লাখো ভক্তরা চান তিনি যেন লাল সবুজের জার্সি গায়ে আবারও দেশে ফিরে আসতে পারেন। তবে যখনই সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে সাকিব জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তখন এই অলরাউন্ডারকে নিয়ে বিতর্ক একদম তুঙ্গে উঠে যায়। আর এরপরে বের হয়ে আসে আসল রহস্য। সাকিবও তা পোস্ট করে জানিয়ে দিলেন এবং আশা রাখলেন ভবিষ্যতে হয়তো বা আবারও তিনি দেশের মাটিতে পা রাখবেন। তবে সেটা কত মাস বা কত বছর লাগতে পারে তা পুরোপুরি নির্ভর করছে ভাগ্যের উপর।